ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 142, অর্থাৎ 142 নম্বর দিন, 142 নম্বর ব্লগ, 142 নম্বর ভিডিও। আজকের তারিখ হচ্ছে 18ই এপ্রিল 2025। আজকের দিন হচ্ছে শুক্রবার, আর এখন টাইম হচ্ছে 12:10, অর্থাৎ 11:50। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। উঠে কালকে রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা ছিল, যে কারণে এসি বেশি চালানোর কোনো প্রয়োজন ছিল না। কালকে রাত্রিবেলা আমার ঘুমটা একটু অসুবিধা হয়েছে, অনেকবার বাথরুমও যেতে হয়েছে, জানি না কেন, হয়তো অ্যাসিডিটির কারণে হতে পারে। ভোরের দিকটা ভালো ঘুম হয়েছে, যে উঠে তারপরে মুখ হাত পা ধুয়ে একটু কথাবার্তা বলে পড়তে বসে গেছিলাম। কয়েকটা কাজও ছিল কম্পিউটারে, সেই কাজগুলো করলাম। করে মোটামুটি খানিকক্ষণ পরের পরে সকালের টিফিনের ব্যাপার ছিল, ব্রেকফাস্ট যেটা, তা সেটা করতে গেলাম। তা সকালে পাউরুটি ছিল না, তারপরে ম্যাগি কখনো কখনো থাকে, সেটাও ছিল না। আগের দিনও মুড়ি খাওয়া হয়েছে সকালে, মুড়ি চপ। এবার আজকে সেই কারণে বাবা বলছিল যে পরোটা আনতে, কিন্তু পরোটা আনলে প্রবলেম হচ্ছে, এক তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:15 বাজতে যায়। তো তারপরে ওইটা নিয়ে আসা মানে বাজারে বেরোনো, একটু টুকটাক কাজ হয়তো দেবে, বা সেগুলো করতে করতে প্রায় খেতে খেতে ডেলি যেটা 12টা বেজে যায় সেইটা হয়ে যায়। আমি সেই কারণে বললাম যে ওটা করার দরকার নেই, এই মুড়ি খেয়ে নেবো। সকালে সকালে মুড়ি খেয়েছি বলতে ডিম ভাজা, মুড়ি আর একটু ছোলা বেশি ছিল, সেটা দিয়ে এই ছোলা যেটা হয় আর কি, ওই চানা, ওইটা করে মুড়িটা খেলাম। দিয়ে মোটামুটি 12:30 পৌনে 1টা অবধি বসেছিলাম, পড়লাম। পড়ে তা আজকে একটু পড়াতে মানে একটু কী বলবো, একটু ডিলে হচ্ছিলো, সেই কারণে টাইমটা একটু বেশি লাগছিলো তুলনামূলক। দিয়ে 1টার সময় উঠে তারপরে মা বললো যে ভাত খাওয়ার কথা, তো আগে ভাত খেয়ে নিলাম, সেই কারণে গিয়ে আগে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে চান করতে গেলাম। চান করে এসে একটু রেস্ট নিলাম, নিয়ে আবার পড়তে বসে গেছিলাম দুপুরবেলাটা। আজকে টেম্পারেচারটাও যথেষ্ট কম ছিল, খুব একটা প্রবলেম হয়নি। সকাল থেকে একটা মেঘলা হয়েছিল, গরম খুব একটা ছিল না। দিয়ে তারপর 5:30 অবধি পড়লাম। 5:30 পড়ে ওঠার পরে আমি একটু চা বসালাম, আর মাও দেখলাম তারপর নিজেই চা করে নিলাম। আর দুপুরবেলা মা একটু বেরিয়েছিল, মায়ের ওই পায়ে একটু প্রবলেম হচ্ছিলো, ডাক্তার দেখানোর ব্যাপার নেই, আমাকে বলেও না, আমি বুঝতে পারিনি, তখন একটু উপরে গিয়েছিলাম। এবার মাঝখানটা দুপুরবেলা এইখানে না এসে ওপরেই একটু পড়ছিলাম আর কি, ম্যাথটা আমার বলা একটু ভুল হয়েছে। দুপুরবেলা চান টান করে, যেহেতু আগে ভাত খেয়ে নিতে আবার চান করলাম, করে একটু উপরে ছিলাম, ওখানে খানিকক্ষণ ম্যাথ করলাম। করার পরে নিচে এসে একটু অস্বস্তি লাগছিলো, তারপর একটু ঘোরাঘুরি করে তারপর আবার এই রুমে চলে এলাম। এসে খানিকটা ম্যাথটা কমপ্লিট করেছি, করার পরে ইতিহাসটা ধরলাম। আজকে না একটা শিডিউল মাফিক চলে আমার, এবার ইতিহাসটা পুরোটা কমপ্লিট করতে পারিনি। 5:30 সময় আবার চাটা করলো, করার পরে চাটা খেয়ে দিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর আবার পড়তে বসলাম। বলে সন্ধ্যাবেলাটা পড়ছিলাম। অ্যাকচুয়ালি আজকের ব্যাপারটা হচ্ছে, আমি আজকে হয়েছি শনিবার। এবার আমার একটা বন্ধুর বিয়ে ছিল, আগেই বলেছি, বার্গান বয়েজে একসঙ্গে পড়তাম। আমি জানি ওর বিয়ে কালকে হয়ে গেছে, পরশু দিন আমাদের রিসেপশন আছে। সেই হিসাবেই আমি স্যারকে ফোন করলাম যে একসঙ্গে যাওয়ার কথা ছিল। স্যার ফোন ধরেনি, পরে রাত্রিবেলা আমাকে ফোন করে বললো যে অ্যাকচুয়ালি আজকে শুক্রবার আর কালকে শনিবার, আজকেই ওর বিয়ে। এবার যাই হোক, ভালো, একটা বন্ধু বিয়ে হয়ে গেলো, আরও একজনের রিসেন্টলি হবে, খুব কাছাকাছি কাছাকাছি মানে বছর খানেকের মধ্যেই হয়ে যাবে। তারপর সন্ধ্যেবেলা 8টা অবধি পড়লাম, পড়ে একটু বেরিয়েছিলাম। বেরিয়ে বলতে আজকে রাকেশদার দোকান বন্ধ ছিল। এবার আমারও খেয়াল নেই, বলেছিল ওদের গোটা ফ্যামিলি মা বাড়িতে গেছে। এবার আমাকে রাজেশ পরে ফোন করলো, বেরিয়ে দুজনে মিলে প্রথমে চা খেতে গেছিলাম, কলেজ করে গেছে, চাটা খেয়ে দিয়ে মাঠে বসলাম। এবার স্যারও ফোন করেছিল আসার জন্য, তাহলে হ্যাঁ চলে আসুন মাঠে, একসঙ্গে সবাই আছি বলে। তারপর অর্ণবদা ফোন করলো, অর্ণবদা এলো। এসে ওই বিভিন্ন জায়গায় অর্ণবদা এখন প্রচণ্ড সাইক্লিং করছে, সেই সব এক্সপিরিয়েন্স, প্রচণ্ড বলতে পার ডে প্রায় 50-60 কিলোমিটারের মতো টোটাল জার্নি করছে। বিভিন্ন বাগানের টুকিটাকি নদীর ধারগুলো, কয়েকটা সুন্দর সুন্দর জায়গা যেখানে করেছে, ওই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল। তারপর লাস্টে ফাইনাল ক্যাম্পিং এইসব বিষয় নিয়ে কথা ছিল। হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল, 12:30 বেজে গেছিলো। তারপর বাড়ি এলাম। তার মাঝখানে স্যার ফোন করেছিল, যেটা বলছিলাম রাত্রিবেলা ফোন করেছিল, যে আজকে শুক্রবার নয় শনিবার, শনিবার না শুক্রবার বলে। তারপরে ঘর থেকে বেরোতে বেরোতে 12:26 হয়ে গেল। বাড়ি পৌঁছেই দেখলাম মা আর বোন খেতে বসে গেছে। বাড়িতে ডিম ছিল না, আমাকে ডিম আনতে দিয়েছিল। তা ওদের খাওয়া হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে যতটা তাড়াতাড়ি পারা যায় ডিমটা ভেজে নিলাম, দিয়ে মা একটু নিল, ওর বোন একটু নিল। আমি ভাত ডাল করা ছিল, আলু ভাতে করা ছিল, পেঁয়াজ ভাজা দিয়ে ওটা দিয়ে খেয়েছি, আর ডিমটা ভাজলাম, ডিম ভাজা খেলাম। খেয়ে দিয়ে জাস্ট উঠেছি, উঠে একটু কথা হচ্ছিলো, হতে হতে তারপর
এই ভিডিওটা বানাচ্ছি। এবার একটা অ্যাবসার্ড ঘটনা 2-3 দিন ধরে লক্ষ্য করছি, সেটা হচ্ছে মানে আমার একটা সাইকেল ছিল পুরনো, এবার স্ট্রেট হ্যান্ডেল সাইকেল। এবার সেটা খুব বায়না করে কিনেছিলাম, মনে আছে, মানে ওর প্রচুর হিস্ট্রি আছে। মানে প্রথম সাইকেলটা দেখতে এই বেড়া সাইকেলে, সেখানে গিয়ে বাবার তো স্ট্রেট কাট একদম স্ট্রেট হ্যান্ডেল পছন্দ না, এমনি নর্মাল যেটা আমাদের নর্মাল বাঙালি সাইকেল আর কি, সেই সাইকেলই বলেছিল। এবার তখন আমি ছোটো ছিলাম, প্রচণ্ড বায়না করেছিলাম। তখনকার আমলে 6,000 না 7,000 টাকা নিয়েছিল। সামনে এবং পিছনে সাসপেনশন আছে, মানে বাইকের মতো সকার আছে, প্লাস সামনের চাকা এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক ছিল। যাই হোক, এবার সেটা নেওয়ার পরে আমার যেহেতু ওয়েট প্রচণ্ড বেশি, খুব একটা সুবিধে হতো না। তারপরে আস্তে আস্তে সাইকেলটা ড্যামেজ হতে থাকলো, আমারও চালানো খুব একটা হলো না, কেন আমার ব্রেকের একটু প্রবলেম ছিল। ওটা তো ওটা মানে কি বলবো, মানে রিজেক্ট হয়ে গেল। বাড়িতে পড়েছিল, অনেকবার সারানোর চেষ্টা করেছি, করতে পারিনি। তারপর বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছি, ওই সাইকেলগুলো চট করে কিনতে যায় না গ্রামাঞ্চলের দিকে। এবার সাইকেলটা পড়েই ছিল, হঠাৎ করে একদিন আমার খেয়াল চাপলো যে সাইকেলটা যেন মনে হচ্ছে দেখতে পাচ্ছি না। এবার আমি খোঁজাখুঁজি করলাম, করে পেলাম না। তারপর আমি ভাবলাম হয়তো মেবি বাবা কাউকে বিক্রি করে দিয়েছে, কেন না সাইকেলটা ইউজ হয় না, পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে, লোহার জিনিস রাস্ট খেয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। করে আলটিমেটলি জানা গেলো যে না, বিক্রি করে না, কিন্তু সাইকেলটা পাওয়া যাচ্ছে না, মিসিং। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের সমস্ত গাড়ি সাইকেল বাইরে থাকে, এবার সাডেনলি একটা মানে রিজেক্টেড সাইকেল কে নিয়ে গেল বা জিনিসটা মিসিং হলো কীভাবে, সেটা একটা খুব রহস্যময় ব্যাপার হয়ে গেছে। এবার আমি, বোন, বাবা, মা প্রত্যেকেই চারজনে খুব মানে কি বলবো, মানে অ্যাবসার্ড হয়ে গেছি যে ব্যাপারটা ঘটলো কীভাবে। মানে কেউ যদি নিয়েই যায় তাহলে সে এইরকম একটা ভাঙাচোড়া সাইকেল, ভাঙাচোড়া বলতে মানে প্রপারলি চালানো যাচ্ছে না, হয়তো সারানো যাবে, তো সেরকম সাইকেলকে নিয়ে কে গেল বা গেলই বা কেন, সাইকেল তো ভালো ছিল। এবার সেইটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, এটা নিয়ে আমিও খুব অবাক, ব্যাপারটা কেউ যাই না। যদি এর কোনো সুরাহা পাই নিশ্চয়ই আপডেট দিয়ে দেবো, কেন আমার কাছে ওটা খুব রহস্যময় ব্যাপার। এটা এরকম একটা মানে অকেজো জিনিস কে নিয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে আজকের ঘটনা, আজকের সমস্ত ঘটনা বলে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।